একটি মেয়ের বিয়ের পর তার স্বপ্ন থাকে তার সংসারটা নিজের মতো করে মনের মতো করে গুছিয়ে নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি ডিজিটাল ব্লগ 0.2-তে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনার ভাই আমাদের জন্য দেখেন কতগুলো বাজার করে নিয়ে আসছে। বেগুন, কচুরমুখী, জিলাপি, তারপরে আম আর পুঁইশাক তো দেখালামই। এই দেখেন। আর আমি বলছিলাম যে আমার অনেক আম খাইতে মন চাইছে, তো এই জন্য সে দেখেন আমার জন্য কতগুলো আম নিয়ে আসছে। তো এই জন্য আমি তার আম আনছে, এই জন্য তাকে আমি খুশি করার জন্য তার প্রিয় একটি রেসিপি বানিয়ে দিতেছি। এখানে দেখেন ডাল আর চাল আমি ভালো করে ধুয়ে পাটায় রেখে দিছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আমি ভালো মতো বেটে নেব। তো আজকে আমি বানাবো কুমড়া পাতার বড়া। তো দেখেন এই যে আমি সব বেটে নিছি। এখানে আমি জিরা গুঁড়া, শুকনো মরিচ, হলুদ, লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। লবণটা পরিমাণ মতো দিবেন। এখন আমি পাতাগুলো ভালো মতো ধুয়ে নিতেছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনার বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। আর এখানে আমি পানিগুলো ঝরিয়ে নিতেছি। আর একটা কথা বলি, আমার ভিডিও আমি নতুন ব্লগার, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং শুদ্ধ করার জন্য আপনারা কমেন্ট বক্সে বলবেন যে কোথায় আমার ভুল হয়েছে, সেটা আমি শুদ্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে একটা প্লেটে দেখেন আমি পাতাগুলো ভালো মতো মেলে নিছি। আর সেই ডাল চালগুলো আমি যে বেটে রাখছিলাম ওগুলো আমি ভালো মতো উপরে করে দিব, লাগিয়ে দিব, পাতার গায়ে লাগিয়ে দিব। লাগিয়ে এই যে আমি ভালো মতো লাগিয়ে দিতেছি দেখেন। এই যে তো একটি মেয়ের বিয়ের পরে তো সংসার সাজানোর সবারই ইচ্ছা থাকে যে তার নিজের মতো করে সংসারটা সাজাবো। আল্লাহর রহমতে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আপনাদের ভাই আমার সেই স্বপ্নটা পূরণ করছে, যে সে বলছে যে তুমি তোমার সংসার নিজের মতো করে গুছিয়ে নাও। দেখেন আমি এখন পাতাগুলা দুই পাশ থেকে ভাঁজ করে নিলাম। তারপর আবারও পাতার গায়ে উপরে একটু ডাল চালু সে বাটাগুলা দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে ভাঁজ করে নিব। এই যে ভালো করে আমি ভাঁজ করে নিব, ভাঁজটা যাতে না ছুটে। এই যে আমি ভাঁজ করে নিলাম, দেখেন কত সুন্দর হইল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। এই যে আর সহজ পদ্ধতি, তো সমস্যা নেই, আপনারা বাড়িতে সহজভাবেই এটা ভাইজা খাইতে পারবেন। এই যে আমি ভালো করে দেখেন এই যে আবার উল্টায় অপর পাশে লাগিয়ে দিলাম যাতে একটু মচমচা হয়। যেহেতু চাল দিছি এই জন্য এমনি মচমচা হবে। দেখেন আমি 5টাই করে নিছি, নিয়ে কারণ আমাদের দুজনের জন্য 5টাই হয়ে যাব। এই যে এখন আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে পাতাগুলো দিয়ে দিব। যে পাতাগুলো আমি সবগুলো দিয়ে দিতেছি। এই যে ভালো মতো কম আছে ভেজে নেবেন যাতে পড়ে না যায়। পুড়ে গেলে তো আবার ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে তারপরে রান্না করে নেবেন, ভেজে নেবেন। এই যে আমি দেখেন চুলায় বসাই দিছি। এই যে এখন আমি তেলটা সব পাতার গায়ে যেন লাগে, যেন কড়াইটা ছড়াই দিতেছি। যে এভাবে যদি আপনারা দেন তাহলে অবশ্যই ভালো হবে, আশা করি খারাপ হবে না। যে এই দেখেন আমার লাস্ট ভিউ। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট